আসসালামু আলাইকুম। ফেলে দেওয়া জিনিসও যত সুন্দর করে ভর্তা করে খাওয়া যায়, সেই রেসিপি আজকে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের। গতদিন আমরা দুধ লাউ রান্না করার জন্য আমাদের মাঝে থেকে একটা জালি লাউ কেটে নিয়েছিলাম। লাউটা কাটার পরে একদম জালি লুকলুকে এই খোসাগুলো দেখে আম্মু বলল, আগামীকালকে এই খোসা দিয়ে একটা সুন্দর ভর্তা করব ইনশাআল্লাহ। ফেলে দেয়া এই লাউয়ের খোসা দিয়েও যে এত সুন্দর এবং মজাদার একটি ভর্তা তৈরি করা যায়, আজকে আপনারা ইনশাআল্লাহ সেই ভিডিওতে দেখবেন। প্রথমে আমরা লাউয়ের খোসাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে এখন গরম পানিতে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। লাউয়ের খোসাগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আমরা কিছু কুচো চিংড়ি মাছ ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এখন কাঁচা পেঁয়াজ, মরিচ, রসুন এবং কিছু আদা দিয়ে সেটাও সুন্দর করে ভেজে নিলাম। সবকিছু ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলোকে দিয়ে আবার বারবার নেড়েচেড়ে আমরা সেটাকেও ভেজে নিলাম। এখন সবগুলো উপকরণকে আমরা শিলপাটায় সুন্দর করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা জিনিস আর শিলপাটায় বাটা জিনিস কখনোই একরকম হবে না। আম্মু আলহামদুলিল্লাহ সবগুলো ভর্তায় শিলপাটায় বেটে ভর্তা করে। দেখতেই পাচ্ছেন আম্মু শিলপাটায় একদম বেটে ভর্তাগুলোকে মিহি করে ফেলতেছে। মায়ের হাতের জাদুতে শিলপাটায় প্রত্যেকটা উপকরণ মিলেমিশে একেবারে একাকার হয়ে যাচ্ছে। সবগুলো উপকরণ বাটা হয়ে গেলে এখন লবণ এবং খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে আবার এটাকে মেখে নিলে তৈরি হয়ে যাবে মজাদার লাউয়ের খোসা ভর্তা। যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই আইটেমটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগে জানাবেন।